নারী ক্রিকেট এবং পুরুষ ক্রিকেটের মধ্যে আমরা যে বৈষম্য দেখতে পাচ্ছি, এই বৈষম্যটা দূর করতে হবে। যারা পূর্বে ক্রিকেট বোর্ডে ছিল, আমরা তাদেরকেও চাই না, আমরা সম্পূর্ণ নতুন মুখ দেখতে চাই। আপনারা এখানে আসেনি, আমরা সাধারণ ক্রিকেট ভক্ত, ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট সংগঠক। আমরা এখানে এসেছি দীর্ঘদিন যাবৎ আমাদের বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে সুপরিচিত করার একটা মাধ্যম ছিল আমাদের ক্রিকেট। সেই ক্রিকেটটা কতিপয় অসাধু চক্র বা ক্রিকেটের ইনডিসিপ্লিন অথবা আমাদের কিছু কিছু ক্ষেত্রে এত বেশি দুর্নীতি, যার কারণে আমাদের ক্রিকেটটা ধ্বংসের পথে। দর্শক সমর্থকরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অনেকে নিয়েও নিয়েছে। অথচ ক্রিকেট ছিল একটা সময় আমাদের ধ্যান জ্ঞান সবকিছু। আমরা ক্রিকেটে খাই, ক্রিকেটে ঘুমাই, ক্রিকেটে স্বপ্ন দেখি। সেই ক্রিকেটকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে ক্রিকেটে তুলনামূলক অনেক কিছুর সংস্কার প্রয়োজন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই সংস্কারের দাবিতেই মূলত আমাদের এখানে অবস্থান, এবং আমাদের এই অবস্থান শুধুমাত্র ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের কল্যাণের জন্য। আমরা চাই বেশ কিছু সেক্টরে প্রয়োজন আসুক। উল্লেখযোগ্যভাবে যদি কয়েকটি বিষয় আমি বলতে চাই, আমাদের জেলা ক্রিকেট লিগগুলো একদমই বন্ধ। কিছু কিছু জায়গায় হয়, সেটা নিয়ম রক্ষার্থে জেলা ক্রিকেট লিগগুলো অনতিবিলম্বে চালু করতে হবে, এটা আমাদের অন্যতম দাবি। থার্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ডটা লুকোচুরির মাধ্যমে হয়। একটা দেশের ক্রিকেট কাঠামো কেন চুরি জোচ্চুরির মতো লুকোচুরি করে হবে? থার্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ডটা সবার জন্য ওপেন করে দিতে হবে, যে কোনো দল এখানে অবস্থান নিতে পারে, তারা পরবর্তী রাউন্ডের জন্য ফাইট করতে পারে। সাধারণ ক্রিকেটার যারা আছে, যারা থার্ড ডিভিশন খেলে, সেকেন্ড ডিভিশন খেলে, ফার্স্ট ডিভিশন খেলে, এদের ক্যারিয়ারে কোনো ধরনের সিকিউরিটি নাই। এরা ক্রিকেট খেলছে, এদের অনেকে আছে যাদের একটা ব্যাট কেনার সামর্থ্য পর্যন্ত নাই। এই ঢাকা লিগ যারা খেলে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তাদেরকে ক্রিকেট বোর্ডের তরফ থেকে আমাদের হাজার হাজার কোটি টাকা আছে। আমরা যদি কয়েকজন ক্রিকেটারের রেসপন্সিবিলিটি নেই, তাদেরকে সামান্য কিছু অর্থ প্রদান করি, তাদেরকে ক্রিকেট সরঞ্জাম প্রদান করি, এটা তো আমাদের পয়সা কমে যাবে না। আমরা প্রয়োজন স্পন্সরশিপ নেই, তবু আমি চাই এই ক্রিকেটারদেরকে এই ফ্যাসিলিটিসটুকু ইনশিওর করতে হবে। ক্রিকেট বোর্ডের অধীনে যে কোনো টুর্নামেন্ট চলাকালীন সময়ে যে সমস্ত ক্রিকেটাররা ইনজুর্ড হবে, সে ঢাকা লিগের মধ্যে হোক, সে জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোনো ম্যাচের মধ্যে হোক, সে এইজ লেভেলের কোনো ম্যাচের মধ্যে হোক, তার ইনজুরির টোটাল চিকিৎসার দায়ভার ক্রিকেট বোর্ডকে বহন করতে হবে। বহু ক্রিকেটার ইনজুরিতে পড়ে প্রপার ট্রিটমেন্টের অভাবে তারা ক্রিকেট ছেড়ে দিয়েছে, তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই বিষয়টা ক্রিকেট বোর্ডের ইনশিওর করতে হবে। নারী ক্রিকেট এবং পুরুষ ক্রিকেটের মধ্যে আমরা যে বৈষম্য দেখতে পাচ্ছি, এই বৈষম্যটা দূর করতে হবে। কিসের এত বৈষম্য থাকবে? একজন নারী ক্রিকেটার 25-30 হাজার 35 হাজার টাকা বেতন পায়, তারাও তো বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করছে, তারাও দেশের জন্য ফাইট করছে। আমরা চাই নারী এবং পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটা অনতিবিলম্বে দূর করা হোক। না, আমরা পদত্যাগের দাবিতে এখানে আসিনি। যদি ওনারা থেকে এই সংস্কারগুলো করতে পারে, তবে ওনারা থাকুক, আমরা রিফরমেশন চাই। আর যদি মনে হয় ওনারা এতদিনে এটা পারেনি, নতুনত্বর প্রয়োজন আছে, বা ওনারা বলবে যে আমরা অপারগ, আমরা এগুলো করতে পারবো না, সেক্ষেত্রে নতুন মানুষ আসুক। যারা পূর্বে ক্রিকেট বোর্ডে ছিল, আমরা তাদেরকেও চাই না, আমরা সম্পূর্ণ নতুন মুখ দেখতে চাই, যারা নতুন করে স্বপ্ন দেখাবে। তরুণদের হাত ধরে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা চাই ক্রিকেট বোর্ডে তরুণদের আগমন হোক, তরুণরাই এই সংস্কার করতে পারবে। দেখেন, আমাদের বর্তমান যে ক্রীড়া উপদেষ্টা, তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি ক্রিকেট পছন্দ করে, ফলো করে। তার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া থেকে আমরা এই বিষয়টা দেখতে পেরেছি। তার যদি ব্যক্তিগত কোনো পছন্দ থাকে, সে যেমন এটা দিতে পারে, এটা তার ব্যাপার। কিন্তু আমাদের প্রেক্ষাপট থেকে যদি বলেন, তাহলে ক্রিকেট বোর্ডে আপাতত এখন তো আপনি ইলেকশন দিতে পারবেন না, একটা অ্যাডহক কমিটি দিতে হবে যদি ওনারা না আসে। সেই অ্যাডহক কমিটিতে আমাদের যদি সাজেশন চান, আমরা বলবো এখানে অনেক যোগ্য লোকজন আছে। নাজমুল আবেদিন ফাহিম স্যার আছে, এখানে আমিনুল ইসলাম বুলবুল আছে, সালাউদ্দিন স্যার আছেন। ওনারা যদি দায়িত্ব নেয়, যারা ক্রিকেট জানে, ক্রিকেটের অভিভাবক তাদেরই হওয়া উচিত, যারা ক্রিকেট খেলেছে, ক্রিকেট বুঝে, ক্রিকেট জানে। আপনি যাকে তাকে, যে কোনো পলিটিশিয়ান, রাজনীতিবিদকে এখানে এনে ধরে বসিয়ে দিবেন, তারা তো ক্রিকেটকে ভালোবাসবে না, তারা তো ক্রিকেট ধারণ করে না। ক্রিকেট ধারণ করা ব্যক্তিত্ব আমরা ক্রিকেট বোর্ডে চাই।